স্ক্রিন তো আসছে তাই না? স্ক্রিন আসছে না? হ্যাঁ আসছে। জি। আচ্ছা, তো আমরা এসএমসি ফুল মিনিং হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্ট, আমি স্মার্ট মানি কনসেপ্টে এন্ট্রি নিই এবং স্মার্ট মানি কনসেপ্ট আমার কাছে মানে খুব ভালো লাগে। এটা মার্কেটে একেবারে বাংলা রিডিং এর মতো পড়ে পড়ানো যায়। তো এটা আমার শিখতে অনেক সময় লাগছে। তারপরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা স্মার্ট মানি কনসেপ্টের যে ব্যাপারগুলা, যে কনসেপ্টগুলো আমরা শিখলে একেবারে সম্পূর্ণভাবে আমরা এই ব্যাপারগুলা মানে মার্কেটিং দিতে পারবো, প্রফিট নিতে পারবো, এই ব্যাপারগুলো। আমরা স্মার্ট মানি কনসেপ্টের যে মূল বিষয়, ফার্স্টে যেটা মানে খুব ইম্পর্টেন্ট, এটার উপরে মার্কেট হচ্ছে ভিত্তি করে চলে, সেটা হচ্ছে মার্কেটের ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ। ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ বা হচ্ছে কারেকশন মুভ, যেটাই বলি না কেন। তো এই দুটার উপর ভিত্তি করে মার্কেট কি করে, মার্কেট হচ্ছে গঠন হয়। তো আমরা আজকের যে ক্লাসটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ বা কারেক্টিভ মুভ দিয়ে আমরা মার্কেটের যে পুল বেগ আছে বা আইডিএম, ইনভেস্টমেন্ট সুইপ, হ্যাঁ, এই জিনিসটা বের করি। তো আমরা যদি ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ যদি আমরা ভালোভাবে যদি জেনারেট না করতে পারি, সেক্ষেত্রে আমরা ভ্যালিড পুল ব্যাকটা আমরা জানতে পারবো। এবং ভ্যালিড পুল ব্যাকটা যদি আমরা না জানতে পারি, ভ্যালিড পুল ব্যাকটা যদি আমরা ফাইন্ড আউট না করতে পারি, সেক্ষেত্রে আমরা মার্কেটের কি হাই লো যে কনফার্মেন্ট যে ব্যাপারটা আছে এবং মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং এর যেটা ব্যাপার আছে, সেই ব্যাপারে আমরা জানবো। এবং পুরো মার্কেটটাই হচ্ছে এই পুল ব্যাকের উপর চলে, এটা আমরা সামনে জানবো। আচ্ছা, যখন আমাদের ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ বা কারেকশন মুভ আমরা যখন কমপ্লিট হবে, পুলব্যাকটা যখন আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবো, তখন এই যে পুলব্যাক বা আইডিএম, ইনভেস্টমেন্ট সুইপ, এই জিনিসটা দিয়ে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারবো। এবং মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কি, আমরা মার্কেটের হাই এবং লো মার্ক করতে পারবো। আমরা মার্কেটে হাই লো মার্ক ছাড়া আমরা মার্কেটে ট্রেড করতে পারবো না। কারণ আমাদের যখন মার্কেট হাই লো কনফার্ম হবে, তখন আমরা মার্কেটে কি এন্ট্রি পাবো। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার ম্যাপিং, এটা আমরা এই যে পুল ব্যাগ আছে, এই পুল ব্যাগ দিয়ে আমরা কি করতে পারবো, স্ট্রাকচার ম্যাপিংটা ফাইন্ড আউট করতে পারবো। দেন হচ্ছে লাইভ মার্কেট ম্যাপিং, মানে লাইভ মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। আমি মার্কেটে আপনাদের স্ট্রাকচার ম্যাপিং দেখাই দিব, শিখিয়ে দিব, এবং আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। সেই হোমওয়ার্ক আমি দেখে আপনাদের সবার লাইভে মার্কেট ম্যাপিং আমি দেখবো। আপনারা লাইভে ম্যাপিং করবেন, আমি হচ্ছে দেখবো যে আপনাদের ঠিক আছে কি হচ্ছে ঠিক নাই, বা ভুল থাকলে এবং অনেক কিছু গভীরভাবে আমরা জানতে পারবো। আচ্ছা, এটা গেল লাইভ স্ট্রাকচার ম্যাপিং। লাইভ স্ট্রাকচার ম্যাপিং এর পরে আমরা মার্কেট স্ট্রাকচার ধরে মার্কেটে যে ইমব্যালেন্স গুলো আছে, মার্কেটে যেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, ইমব্যালেন্স গুলো আছে। তো এই ইমব্যালেন্স এর মধ্যে অনেক আরো যে ক্যাটাগরি আছে, এগুলো আমরা অ্যাডভান্সে শিখবো। এগুলো হচ্ছে বেসিকে। তো আমাদের মার্কেটে ইমব্যালেন্স কোথায় কোথায় মার্কেটে ইমব্যালেন্স আছে, এবং মার্কেট সবসময় আপ ডাউন করে মার্কেটের ইমব্যালেন্স ফিল আপ করার জন্য, মানে যেটাকে বলি গ্যাপ মার্কেটে। দেন এই ইমব্যালেন্স, অর্ডার ফ্লো, অর্ডার ব্লো, এই চারটা ক্লাস আমরা একটা ক্লাসে আমরা কভার করতে পারবো। এবং ইমব্যালেন্সের পর মার্কেট অর্ডার ফ্লো, মার্কেটের অর্ডার ফ্লো খুব ইম্পর্টেন্ট। এবং একটা প্রপার ইমব্যালেন্স ছাড়া একটা অর্ডার ব্লক হয় না। এবং যখনই একটা অর্ডার ফ্লো, যখনই একটা অর্ডার ফ্লো হবে, তখনই মার্কেট অর্ডার ব্লক আসবে। তো মার্কেটের অর্ডার ব্লকটা কি, মার্কেট অর্ডার ব্লকটা হচ্ছে এখানে বড় বড় যে ফিনান্সিয়াল যেই কোম্পানিগুলো থাকে, তারা হচ্ছে এই অর্ডারে কি করে, মার্কেট যখন বাইরে যায় তখন কি মার্কেট সেলে অর্ডার লাগানো থাকে, মার্কেট যখন সেলে যায় তখন মার্কেট বাই অর্ডার থাকে। এটা হচ্ছে মার্কেট অর্ডার ব্লক, এটা আমরা আরো বিস্তারিতভাবে জানবো। এবং এই অর্ডার ফ্লোর মধ্যেই অর্ডার ব্লক থাকে। এবং এই অর্ডার ফ্লো, ইমব্যালেন্স ছাড়া অর্ডার ফ্লো হয় না, এবং অর্ডার ফ্লো ছাড়া অর্ডার ব্লক হয় না। এই ব্যাপারগুলো আমরা শিখবো। দেন হচ্ছে আইএফসি ক্যান্ডেল, মার্কেটের ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল যে ক্যান্ডেলগুলো আছে এগুলো শিখবো। এটা মার্কেটে পিওয়াই, তো এটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্টের মধ্যে এটা থাকবে। তারপর আমি আগে থেকে হচ্ছে বেসিকটা দিয়ে দেবো এখানে। তো তারপর হচ্ছে সিস্টেম বেসড এক্সপ্রেশন, আমরা মার্কেটে যখন হাই লো মার্ক করা শিখে যাব, এবং এই ইমব্যালেন্স, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, আইএফসি ক্যান্ডেল যখন আমরা মার্কেটে শিখবো, দেখে বুঝতে পারবো, মার্ক করতে পারবো, তখন আমরা সিস্টেম বেস ট্রেড এক্সপ্রেশনটা শিখবো, যে মার্কেটের হাই এবং লোর মধ্যে কোথায় কোথায় আমরা এন্ট্রি নেব, এবং কোন অর্ডার ফ্লো, কোন অর্ডার ব্লো, কোন আইএফসি ক্যান্ডেল, কোন ইমব্যালেন্সটা আমরা কি করবো, চুজ করবো। এটা হচ্ছে সিস্টেম বেস ট্রেড এক্সপ্রেশন। তারপর আসবো হচ্ছে মার্কেটের ট্রেইলার লিকুইডিটি।
মার্কেট সবসময় আপনারা জানেন যে মার্কেট সবসময় আপ ডাউন করে মার্কেটের লিকুইডিটির উপর। সেখানে যত লিকুইডিটি থাকবে তত মার্কেট কি করবে, পাম্প করবে, ডাম্প করবে। লিকুইডিটি, বায়ার লিকুইডিটি যদি বেশি থাকে মার্কেটে, বায়ার লিকুইডিটি যদি বেশি থাকে তাহলে মার্কেট কোথায় যাবে, সেলে যাবে। মার্কেটে সেলার লিকুইডিটি যখন বেশি থাকবে তখন মার্কেট কোথায় যাবে, বায়ে যাবে। এটা উল্টা। আমরা এই যে লিকুইডিটি আছে লিকুইডিটি কনসেপ্ট আমরা শিখব। তারপর হচ্ছে এন্টি টাইপ এক্সপ্রেশন। আমরা হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস করে একটু আমরা হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে লোয়ার টাইম ফ্রেমে কিভাবে আমরা এন্ট্রি নিব এটা, এবং কোন ক্রাইটেরিয়া হলে, কোন মডিউল হলে আমরা মার্কেটে মানে কোন একটা ডিসপ্লে হলে। এখন আমাদের একটা জোনে আসলো স্বাভাবিক, আমরা ধরলাম আমাদের পিওয়াই জোনে আসলো, তো পিওয়াই জোনে যখন আসছে মার্কেটটা, আসার পর আমরা তো এখান থেকে এন্ট্রি নিতে পারি না, আমাদের কি করতে হবে, লোয়ার টাইম ফ্রেমে চলে যেতে হবে। তো লোয়ার টাইম ফ্রেমে আমাদের যে এন্ট্রি ক্রাইটেরিয়া থাকবে, সেই এন্ট্রি ক্রাইটেরিয়া যখন আমরা পাবো একটা ডিসপ্লে তৈরি হবে, মার্কেটে একটা ফরম্যাট তৈরি করবে যে আমি নিচে যাবো। এই ফরম্যাটটা কি আমরা হচ্ছে মার্কেটে শিখব। তারপর এটা হচ্ছে টাইম ফ্রেম ম্যানেজমেন্ট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, এটা অপশনাল। এটা কারণ এটা হচ্ছে যারা বাহিরে থাকে তারা কিভাবে হচ্ছে টাইম ফ্রেম ম্যানেজ করে তারা হচ্ছে কাজ করবে, কোন টাইম ফ্রেমে কাজ করলে তাদের জন্য সবচেয়ে ভালো হয়। দেখা গেছে মাসে সপ্তাহে মোটামুটি ভালো এন্ট্রি থাকে, এটা তাদের জন্য। তারা যদি প্রয়োজন হয় আমাকে পার্সোনালি বলবেন, আমি এটা একটা কি ক্লাস রাখবো, বা সবাই যদি চান এই ক্লাসটা করতে চলা হবে। আচ্ছা, তারপর হচ্ছে অল অ্যাবাউট পিওয়াই অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার। মার্কেটের আমাদের ট্রেডের যে পিওয়াই গুলো থাকবে, এটার সাথে ইন্টারনাল এক্সটার্নাল থাকবে। তো যেই পিওয়াই গুলো থাকবে মার্কেটে, পয়েন্ট অফ ইন্টারেস্ট বা প্রাইস অফ ইন্টারেস্ট, যে পয়েন্টে পয়েন্টে মার্কেটের ইন্টারেস্ট থাকে, যেমন ধরেন এখানে যদি ডেতে যাই, ডেতে গেলে এখানে এই জোনটা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল। তো এই পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো যে থাকবে মার্কেটের স্ট্রাকচার, এই হাই এবং ওর মধ্যে যে মার্কেটে কতগুলো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে, পিওয়াই থাকে, সেগুলা আমরা শিখবো। মানে এগুলো হচ্ছে বেসিক গুলো, এবং কিভাবে অ্যাডভান্সে আমরা এন্ট্রি নিব সেটা হচ্ছে আমাদের এসএমসি অ্যাডভান্সে থাকবে। আচ্ছা, এখানে আছে সেশন ট্রেড, কিভাবে আমরা প্রতিদিন সেশন ট্রেড নিতে পারবো। প্রত্যেকটা কারেন্সি পেয়ার প্রতিদিন একটা করে বাই এবং সেল এন্ট্রি দেয় প্রতিদিন, সেটা কি সেশন, যে কোনো 3টা সেশনের একটা সেশনেই দেয়। তবে সেশন ট্রেডটা কি, আমাদের যদি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং থাকে, স্ট্রাকচার অনুযায়ী কি হয় মার্কেটের সেশন ট্রেডটা ওই দিকেই ম্যাক্সিমাম হচ্ছে। মানে আমাদের যেই পিওয়াই গুলো থাকে, লিকুইডিটি যেগুলো থাকে, যেখানে লিকুইডিটি থাকে সেসব লিকুইডিটির দিকে কি করে এই সেশনগুলো গ্রাফ করে দেওয়া হচ্ছে যায়। এবং আমরা এই সেশন ট্রেডটাকে একেবারে আপডেট ভাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের ডেইলি ওয়াইজ দিয়েও আমরা কি মার্কেটে যে সেশন ব্যাপারটা আছে, সেশন ট্রেডটা আমরা কি করতে পারি, ক্যাচ করতে পারি, এটাও দেখা দিব। তারপর হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, যে অ্যাডভান্স যেগুলো শিখবো, এগুলো যা শিখবো এগুলো হচ্ছে বেসিক। একটা বেসিক এগুলো শিখলে আপনারা মার্কেট থেকে আলহামদুলিল্লাহ প্রফিট করতে পারবেন। এখানে যা আছে এগুলো। আর তারপর যদি এটার গভীর ভাবে দেখি, মার্কেটে এর গভীর কি আছে স্মার্ট মানি কনসেপ্টে, অ্যাডভান্সে, অ্যাডভান্স অর্ডার ব্লক, মানে অ্যাডভান্সের যত অর্ডার ব্লকস গুলো আছে, ব্রেকার ব্লক, তারপর হচ্ছে কি বলে এটাকে, মার্কেটের যে যতগুলো ব্লক আছে আর কি, রিজেকশন ব্লক, নর্মাল ব্লক, অ্যাডভান্স ব্লক, হ্যাঁ, মানে যত প্রকার টাইপ অফ যেগুলো আছে, অর্ডার ব্লক এগুলো থাকবে। দেন হচ্ছে এন্ট্রি, হায়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম, অর্ডার ব্লক। হায়ার টাইম ফ্রেমে ধর একটা জিনিস কি, ধরেন দেখেন এখানে হায়ার টাইম ফ্রেম এটা কি হয়েছে, এটা ইনভেস্টমেন্ট সুইপ হয়েছে, সুইপ হওয়ার পরে মার্কেট কোন জোন থেকে এগেন আমাদের এখানে যাবে বা এখান থেকে সেলে যে যাবে, যেই অ্যাডভান্স এন্ট্রিগুলো আছে, রিফাইন জোনগুলো। যেমন ধরেন এই ওয়ান ডেতে আমি যদি এন্ট্রিটা নেই, আমার হচ্ছে কি এই 1 আওয়ারে যেতে হবে। 1 আওয়ারে যদি যাই সেক্ষেত্রে আমাদের অ্যাসেট একটু বড় হয়ে যায়। তো আমি ধরো 5 মিনিটে চলে যাই, 5 মিনিটে গেলে কি আমি আরো রিফাইন করতে পারবো, আমার যে অ্যাসেটটা আছে অ্যাসেটটা আমি কি করতে পারবো, রিফাইন করতে পারবো। অ্যাসেটটা রিফাইন করতে পারবো। তো আমার অ্যাসেটটা কি, আমি যদি 5 মিনিটে যে দেখি সেক্ষেত্রে আমার এন্ট্রিটা আসে এখানে, এন্ট্রিটা আসে এখানে এবং অ্যাসেটটা আসে এই। তো আমার কি 1 আওয়ারে যখন এন্ট্রি নিলাম তখন আমাকে আমার অ্যাসেটটা কি অলমোস্ট অনেক বড়। আমি যদি রিফাইন জোন করে যদি নিই সেক্ষেত্রে যদি এখন আমরা দেখি আমাদের অ্যাসেটটা কতটুকু। আচ্ছা, আচ্ছা। তো
এই যে রিফাইন জোনগুলো আছে, এই অর্ডার ব্লকের যে রিফাইন জোন, এই রিফাইন জোনগুলো আমরা শিখবো। দেন হচ্ছে মার্কেটের এই যে এখানে যে এন্ট্রি মোডের যে ডিসপ্লেটা হয়েছে আমাদের 5 মিনিটে, এই ডিসপ্লেটা যে হয়েছে, এই ডিসপ্লে যে হয়েছে লোয়ার টাইম ফ্রেম, তারপরে 1 আওয়ারে, তারপর 1 ডেতে, হ্যাঁ, মার্কেটের হাই লোড যে হচ্ছে ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোন যেটা আছে, এটা আমরা আসলে অ্যাডভান্সের কিছু নয়, তারপরে হচ্ছে কিছু ব্যাপার আছে, মার্কেটের জোন কিছু ব্যাপার আছে। তো এটা হচ্ছে ডিসকাউন্ট আর প্রিমিয়াম জোন যে অ্যাডভান্সের ব্যাপারটা, সেই অ্যাডভান্সের ব্যাপারটা নিয়েও হচ্ছে আলোচনা হবে। মার্কেটের লোয়ার টাইম ফ্রেমে যে কিভাবে মাল্টিপুল এন্ট্রি নেওয়া যায় এই ডিসকাউন্ট প্রিমিয়াম জোনে, ধরেন হচ্ছে হাই হচ্ছে 1 আওয়ারে, 1 ডেতে আপনি এখানে নিচ্ছে, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে 1 আওয়ারে যদি যাই, 1 আওয়ারে গেলে কি হয়, আমরা এখান থেকে আরো অনেকগুলো এন্ট্রি পাই, ছোট 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 যে শর্ট এন্ট্রি গুলো আছে, সেই শর্ট এন্ট্রি গুলো পাবো আমরা, যে আমরা ডিসকাউন্ট প্রিমিয়াম জোন যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সটা। তারপর মাল্টিপল টাইম ফ্রেম সিস্টেম, অর্ডার ব্লক, রিফাইন এন্ড সিস্টেম বেসড। তারপর হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল এন্ট্রি, এটা আসলে না হলেও হয়, কারণ এটার মধ্যেই এটা পড়ে যে এইটা এবং এই ক্লাসটা আমরা একসাথে নিব, বা চাইলে আলাদা আলাদাও করতে পারি। অর্ডার ব্লক, রিফাইন, সিস্টেম বেসড ট্রেড, মানে আমরা অনেক সময় কাউন্টার ট্রেড নিব। তারপর হচ্ছে আমাদের যে দিকে আছে সেই দিক, যে মার্কেটের যে ফ্লোটা আছে, ডাউন ট্রেন থাকলে আপ ট্রেন্ডে কিভাবে নিব সে ব্যাপারে। এটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল এন্ট্রি। আমরা যে মার্কেটে যখন পিওয়াই, এই অল অ্যাবাউট পিওয়াই যখন আমরা ডান দিয়ে ফেলবো, তারপর লিকুইডিটি যখন ডান দিয়ে ফেলবো, তখন আমরা কি মার্কেটের এগেনস্ট যে এন্ট্রিগুলো থাকে, সেই এন্ট্রিগুলো কোথায় কোথায় থাকবে, সেই এন্ট্রিগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে দিতে পারবো। তারপর হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের রিস্ক অ্যান্ড ট্রেড ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের কতটুকু এসএল থাকবে, কতটুকু এসএল হলে আমাদের কতটুকু লট নিতে হবে, ফান্ডেড অ্যাকাউন্টে কিরকম কত পার্সেন্ট রিস্ক নিতে হবে, একটা ব্যালেন্সে কত পার্সেন্ট ভাগ করতে হবে, এবং হচ্ছে কোন কোন জোনে আসলে আমাদের হচ্ছে যে ইটা থাকে, কি বলে, লট সাইজটা আছে, কোন কোন জোনে থাকলে কিরকম নিতে হবে, এই ব্যাপারে হচ্ছে এটা। তারপর হচ্ছে সেন্টিমেন্টাল ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে ডেইলি বায়াস, তারপর হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট এন্ড প্রাইস অ্যাকশন, মার্কেটে যে কিছু প্যাটার্ন আছে, প্রাইস অ্যাকশন প্যাটার্ন, এই ব্যাপার নিয়ে। এবং যখন এই ব্যাপারগুলা আমরা, এই যে যে বেসিক ব্যাপারগুলো আছে, বেসিক ব্যাপারগুলো যখন হয়ে যাবে, তখন এগুলো আমাদের অতটা কঠিন লাগবে না। এবং ঘুরে ফিরে মার্কেটের, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, ঘুরে ফিরে মার্কেটের কি এই যে অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, আইএফসি, ইমব্যালেন্স, হ্যাঁ, এগুলা কি মার্কেটের দুইটা জিনিস কি, এটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি এবং দুই কি মার্কেটের ইউআই, এটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা প্রাইস অফ ইন্টারেস্ট, লিকুইডিটি। মার্কেট মূলত এই যে এত কিছু যে আছে, সবগুলো কি মার্কেটের লিকুইডিটি অথবা কি মার্কেটের পয়েন্ট অফ ইন্টারেস্ট। মার্কেট ঘুরে ফিরে এগুলাই গ্রাফ করে, এবং এগুলোর মধ্যে কোনটা ভ্যালিড জোন, কোনটা ইনভ্যালিড জোন, সেগুলো আমাদের কি করতে হয়, ফাইন্ড আউট করতে হয়, এবং সেই জায়গাগুলোতে আমাদের এন্ট্রি থাকে। তো আমরা হচ্ছে আমরা এসএমসি এই যে ব্যাপারগুলো আছে, ব্যাপারগুলো শিখবো, এবং এখানে আরো অ্যাডভান্স অনেক কিছু অ্যাড হবে, যেটা আপনাদের একেবারে লাস্টে শেখানো হবে। এই যত যা আছে সবকিছু একেবারে যা আছে, এর পরেও আরো আপনাদের এক্সট্রা কিছু অ্যাডভান্স ক্লাস থাকবে, যেগুলো এগুলোর থেকে অ্যাডভান্স, এগুলো নিয়েও আমরা শিখবো। এগুলো আমি এখন অ্যাড করি নাই, আমি আগামীতে ইনশাল্লাহ এগুলো আমি অ্যাড করবো। তো আশা করি এতটুকু তো বুঝতে পারছেন যে আমরা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টে কি আছে, এর বাইরেও স্মার্ট মানি কনসেপ্টে আরো আছে। তবে এটা কি, এটা যদি আমরা ধরি, তাহলে স্মার্ট মানি কনসেপ্টে বেসিক টু মিডিয়াম অ্যাডভান্স আরো আছে মার্কেটে, আরো গভীরতা আছে, ওই ব্যাপারে ইনশাল্লাহ আপনারা শিখবেন, যদি এই ব্যাপারগুলো আপনারা পাশ করেন, এবং অবশ্যই এই ব্যাপারগুলো আপনারা পাশ করতে হবে। এই ব্যাপারগুলো যখন শিখবেন, শিখার পরে কি হবে, আপনাদের মানে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রফিট আসবেন, উইনিং রেশিও খুব ভালো থাকবে। তবে এর পরেও যদি আপনারা চান যে আরো অ্যাডভান্স শিখবেন, সেক্ষেত্রে আমি আপনাদের শিখাবো, সমস্যা নাই। তো আশা করি বুঝতে পারছেন তো নাকি মোটামুটি? হ্যাঁ ভাই। স্মার্ট মানি শিখতে গেলে আমাদের কি কি কনসেপ্ট গুলো আমাদের জানতে হবে, শিখতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন আমাদের ফার্স্ট ক্লাস টপিক কি ছিল, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, তাই তো? আচ্ছা, তো আসেন এখন আমরা মার্কেটের ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভটা দেখি। মার্কেট ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভটা দেখতে হলে
আমাদের একটা ব্যাপার আগে ধারণা রাখতে হবে যে মার্কেট, আমরা তো ট্রেন লাইন ব্যাপারে সবাই অবগত আছে, তাই না? মার্কেটটা উঠে এইভাবে এইভাবে এইভাবে, তাই না? এরকম হয় না, এবং মাঝখানে এরকম কিন্তু থাকে, তাই না? কিন্তু মার্কেট যে ডাউন ট্রেন্ডে আসে, দেন এইভাবে এইভাবে, তাই না? মার্কেট এরকম ভাবে কিন্তু কি করে আরো সুন্দরভাবে চলাফেরা করে। আমি তো একটু আঁকা করে দিলাম। মার্কেট এইভাবে চলাফেরা করে। মার্কেট যখন চলাফেরা করে তখন কি করে, উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, কি করে একটা মার্কেটটা পুল ব্যাক কিন্তু করে, তাই না? মার্কেট এই জোনে কি করে, মার্কেট পুল ব্যাক করে নেয়, নিচে ধাক্কা দিয়ে পুশ করে উপরে উঠে, আবার পুশ করে উপরে উঠে। এইভাবেই কিন্তু মার্কেট কি করে, মার্কেট মুভমেন্ট করে, তাই তো? এই যে যে মার্কেট যে উপরে গেছে এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, এবং মার্কেট যে নিচে আসছে, হ্যাঁ, ফার্স্ট বাইং প্রেসার, দেন সেলিং মুভ, দেন অ্যাগেন বাই। এই যে মার্কেট যেটা যে প্রেসার ক্রিয়েট করে উপরে উঠছে আবার নিচে যে উঠছে, হ্যাঁ, এই যে যে ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলো হচ্ছে মার্কেটে পুলব্যাক। তো আমরা পুলব্যাক আজকে শিখবো। পুলব্যাকে শেখার আগে আমাদের কি করতে হবে, মার্কেটের ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ আমাদের শিখতে হবে। মার্কেট আর ট্রেন্ডের ক্ষেত্রে যখন উপরে যাবে, উপরে যে এই যে যে লেগটা আছে, এই যে মুভটা আছে, এই মুভটা হচ্ছে মার্কেটের ইম্পালসিভ মুভ। এবং পরবর্তীতে যে মার্কেট যে মুভটা দেয়, নিচে যেটা প্রেসার দিয়ে এখানে যে অর্ডার বাই অর্ডার গুলো লাগানো থাকে, সেই অর্ডার গুলোতে প্রেসার দিয়ে বা মার্কেটের হাই, এটা আরো অ্যাডভান্সে আসবে। তো মার্কেটের এই যে এটা ব্যাক করে মার্কেট সেলিং প্রেসার যে হয় মাঝখানে, এই সেলিং প্রেসারটাকে বলা হয় মার্কেটের কারেকশন মুভ। এটা ইম্পালসিভ মুভ, এটা কারেকশন মুভ। ইম্পালসিভ মুভ, কারেক্টিভ বা কারেকশন মুভ। ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ। এখন এই ইম্পালসিভ কারেক্টিভের মুভের মাঝখানে দেখেন এখানে ইম্পালসিভ কারেক্টিভ, ইম্পালসিভ কারেক্টিভ আছে, তাই না? তো এই হাই এবং লোর মাঝখানে যে মুভগুলো থাকবে এগুলো কি মাইনর, এবং এই হাই যখন ব্রেক করে ফেলছে তখন কি এটা, এই পুলব্যাকটা, এই সম্পূর্ণ পুলব্যাকটা ইম্পালসিভ, কারেক্টিভ, এইখান থেকে এই যে হাইটা ব্রেক করছে ইম্পালসিভ। আমরা এই মাঝখানের এই মুভগুলা মাইনর, মাইনর মাইনর যেই ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভগুলো আছে এগুলো আমরা কি করব না, আমরা মার্কেটে ক্যাচ করব না, ধরবো না। চাইলে ধরতে পারেন, তবে আমরা ধরবো না, আমরা এটা পিওর ভাবে আমরা ফাইন্ড আউট করবো। এটা হচ্ছে আপ ট্রেন্ডে গেল, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের যে ফ্লোটা আছে এটা কি মার্কেটের ইম্পালসিভ মুভ। উপরে যে ফ্লোটা উঠছে এটা কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ, কারেক্টিভ। তবে এই হাই এবং লোর মাঝখানে কি আমাদের যে মুভগুলো সেগুলো কি মার্কেটে মাইনর। এই মুভগুলো যে আছে এই মুভগুলো কি মার্কেটে মেজর। তো ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ। তো এখন এই ব্যাপারগুলো আমি বুঝতে পারছি, আপনারা এরকম ভাবে বুঝতে পারেন নাই। ডায়াগ্রামে যদি যাই, ডায়াগ্রামে যদি যাই আমরা মার্কেটে দেখি যে এইভাবে নামে, এইভাবে নামে, উপরে উঠে, এইভাবে নামে, উপরে উঠে, এইভাবে রাইট, উঠে নামে, উঠে নামে, উঠে এইভাবে। তো এই যে যে মুভটা আছে, এই যে মুভটা, যে মুভটার নিচে নামছে এটা কি মার্কেটের ইম্পালসিভ মুভ। জাস্ট মাথায় রাখবেন মার্কেটের যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যে ফ্লোটা থাকে এটা ইম্পালসিভ। দেন ফার্স্ট সেলিং মুভ বিফোর দ্য বাই, দেন সেলিং মুভ। এই যে যে মাঝখানে যে মুভটা থাকে এই মুভটা কি মার্কেটে কারেক্টিভ মুভ। ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ, ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? ভাই কে কে বুঝি নাই? তামিল ভাই, ফয়সাল ভাই, জি বুঝতে পারছি, সিয়াম, জি বুঝতে পারছি। মুনা, হ্যাঁ ভাই, বুঝতে পারছিস। ঠিক আছে।
তো এই মার্কেটের যে ইম্পালসিভ কারেক্টিভ মুভে থাকে, এই ইম্পালসিভ কারেক্টিভ মুভের মধ্যে মার্কেট কি থাকে, পুলব্যাক থাকে, মার্কেটের পুলব্যাক থাকে। এই ইম্পালসিভ কারেক্টিভ মুভের মধ্যে আমাদের কি করতে হবে, ভ্যালিড পুলব্যাক ফাইন্ড আউট করতে হবে মার্কেটে। তাই না? কিভাবে আমাদের এই যে মার্কেট যেরকম ফ্লো তৈরি করে, এই ফ্লোর ক্ষেত্রে আমাদের পুলব্যাকটা, যে পুলব্যাকটা আছে, পুলব্যাকটা ফাইন্ড আউট করতে হবে। কিভাবে আমাদের পুলব্যাকটা ফাইন্ড আউট করতে হবে, এই মার্কেটটা যে ইম্পালসিভ মুভ হয়েছে, ইম্পালসিভ মুভের যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে প্রাইসটা আছে কি করছে মার্কেটের প্রাইসের, এই যে সেই শ্যাডো প্রাইসটা আছে, এই প্রাইসটা কি করছে মার্কেটে, শ্যাডো প্রাইস যে লিকুইডিটি আছে, প্রাইসটা কি করছে মার্কেট পরবর্তী ক্যান্ডেল দ্বারা গ্রাফ করে দিচ্ছে। তো মার্কেট এই যে ওর প্রাইসটা আছে, ওর প্রাইসটা গ্রাফ করে মার্কেট কি করছে উপরের দিকে ফ্লো দিছে। তো কি এই যে উপরের দিকে যে ফ্লোটা দিছে, এটা কি মার্কেটের একটা পুলব্যাক হয়েছে না? এর প্রাইস যত, এই ক্যান্ডেলের বা এই প্রাইসের যত লিকুইডিটি আছে বা এই জোনের ইম্পালসিভের লিকুইডিটি কি করছে মার্কেট, এই গ্রাফ করে ফেলছে, ও লিকুইডিটি নিয়ে ফেলছে, খেয়ে ফেলছে, খেয়ে ও উপরে উঠছে। দেন উঠার পর এই যে পরবর্তী ক্যান্ডেল আছে, পরবর্তী ক্যান্ডেলে কি লিকুইডিটি আবার ও নিছে, নিয়ে কি করছে ও নিচে চলে আসছে। তো কি এটাকে একটা পুলব্যাক হয়েছে না? যদি আমাদের এই ক্যান্ডেলের, যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি বড় হইতো, এই ক্যান্ডেলটা যদি আমাদের বড় হইতো, তাহলে কি আমাদের মার্কেটের পুলব্যাক এটা হতো না। আমাদের এই পরবর্তী ও কি করছে, ও এই লিকুইডিটিটা নিয়ে, ও লিকুইডিটি কি করছে নিয়ে নিচ্ছে, ওর প্রাইস ও ড্রপ করে দেন মার্কেট নিচে নিয়ে এই যে পুলব্যাক আছে, পুলব্যাক কি করছে ব্রেক করে ফেলছে। যখন ব্রেক করে ফেলছে তখন আমাদের কি এইটা আমাদেরকে একটা ভ্যালিড পুলব্যাক। এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, একটা জিনিস মনে রাখবে, আমরা যখন স্ট্রাকচার ম্যাপিং করবো, মার্কেট যখন ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারে থাকবে, তখন মার্কেটের পুলব্যাক খুঁজতে হবে উপরে, উপরে পুলব্যাক। এবং এই নিচের পুলব্যাক কি করতে হবে, ইম্পালসিভ মুভ হয়ে কারেক্টিভ হয়ে, এই যে ইম্পালসিভ মুভের যে লো আছে, এখানে পুলব্যাক হয়ে ইম্পালসিভ মুভের লো আছে, এই লোটা কি করতে হবে মার্কেট ব্রেক করে দেন যখনই আসবে, এই যে লোটা যখন ব্রেক করে ফেলবে, এবং এই লোটা অবশ্যই বডি দ্বারা ব্রেক করতে হবে। যদি কোনো উইক দ্বারা, শ্যাডো দ্বারা যদি ব্রেক করে সুইপ করে, সেক্ষেত্রে সেটা সুইপ হবে, সেক্ষেত্রে সেটা সুইপ হবে, সেটা কি হবে না, ভ্যালিড, উপরের ভ্যালিড পুলব্যাকটা হবে না। তো আমাদের কি এই যে উপরে এসে ইম্পালসিভ মুভের যে লোয়াটা সে ব্রেক করছে, করে আবার আবার ইম্পালসিভ হয়েছে, কারেক্টিভ হয়েছে, হওয়ার পর যদি এখান থেকে পুলব্যাক থাকে, জাস্ট ফাইন, পুলব্যাক হয়েছে, হওয়ার পর দেন এটা যখন ব্রেক করবে তখন আমাদের কি এটা পুলব্যাক একটা মার্কেট, এটা হাই, এটা লো, এটা হাই, এটা ব্রেক করতে হবে, উপরে কি মার্কেটে পুলব্যাক থাকতে হবে। পুলব্যাকটা কি, পুলব্যাক ক্যান্ডেল কোনটা, এটা হচ্ছে আমাদের পুলব্যাক ক্যান্ডেল। কেন? কারণ এই ক্যান্ডেলটা আমার প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাই আছে, এই হাইটা কি করছে, হাই লিকুইডিটি নিয়ে ও নিচে নেমে গেছে, লিকুইডিটি নিয়ে নিছে, তার মানে ও আর উপরে উঠবে না। যদি বডি দ্বারা ব্রেক করে ফাইন, কোনো সমস্যা না, আমরা নেক্সট পুলব্যাক দেখবো। এই হচ্ছে আমাদের মার্কেটের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের যে পুলব্যাক আছে, সেই পুলব্যাক খুলবে কোথায়, উপরে। কারণ মার্কেট নিচে যেতে হলে উপরে যে লিকুইডিটি গুলো আছে, লিকুইডিটি গ্রাফ করে দেন মার্কেট নিচে যাবে। এর জন্য কি মার্কেটের পুলব্যাক হয়, পুলব্যাক হয়, পুলব্যাক হবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটে সবচেয়ে কাছের যে পুলব্যাকটা আছে, সেই পুলব্যাকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই প্রিভিয়াস পুলব্যাকের কোনো ভ্যালিড নেই। এখন ধরেন মার্কেট, মার্কেট এই জোনে আসছে, এটা একটা পুলব্যাক হয়েছে মার্কেটে, ওর যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি গ্রাফ করে ও চলে আসছে, এবং এটা কি করছে, এটা ব্রেক করে ফেলছে। তো ব্রেক করে যখন ফেলছে তখন কি এটা মার্কেটে ভ্যালিড আইডিয়া, মার্কেটে ভ্যালিড আইডিএম হয়ে গেছে। তো মার্কেট পরবর্তীতে এখানে এসে কি, যদি মার্কেট এই আইডিএম যদি সুইপ করতো, এই আইডিএম যদি এখানে যাইতো মার্কেট আইডিএম, তাহলে কি মার্কেটের এই আইডিএম কি হতো, এটা একটা সুইপ হয়ে যেত। তো মার্কেট যেহেতু এই এই পুলব্যাকটা আছে, এই পুলব্যাকটা যেহেতু মার্কেট কি করে নাই, রিসপেক্ট করে নাই, সেক্ষেত্রে এটা একটা আনমেডিকেটেড আইডিএম বা পুলব্যাক। দেন মার্কেট আবার আসছে, আসার পর আবার এখানে একটা পুলব্যাক করছে মার্কেট, দেন মার্কেট আবার নিচে গেছে। তো এখন কোন পুলব্যাকটা আমরা নিব,
আমাদের মার্কেটের কোন পুলব্যাকটা নেব, আমাদের মার্কেটের এই যে নিকটবর্তী যে কাছের যে পুলব্যাকটা আছে এই পুলব্যাকটা আমরা, এটা আমাদের এই পুলব্যাক লাগবে। এটা পুলব্যাকের ক্ষেত্রে যখন আমরা স্ট্রাকচার ম্যাপিং যাব তখন এটা এই ব্যাপারে আমরা বিস্তারিত জানতে পারবো। এখন জাস্ট আমাদের কি ইম্পালসিভ কারেক্টিভ ইম্পালসিভ কারেক্টিভ ইম্পালসিভ এর মধ্যে আমাদের কি পুলব্যাক ফাইন্ড আউট করতে হবে। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের যে পুলব্যাক, কোথায় আমরা ডাউন ট্রেন্ডের মার্কেটে থাকলে আমরা কোন পুলব্যাকটা আর কি আমরা খেয়াল করবো। নিচের পুলব্যাকটা যে আমরা খেয়াল করবো না ব্যাপারটা এরকম না, আমাদের এই নিচের যে লো আছে এই লোটা মাস্ট আমাদের ব্রেক করতে হবে। যখনই আমাদের ব্রেক করবে তখনই আমাদের এই যে পুলব্যাকটা সেটা ভ্যালিড হবে। যদি আমাদের এটা যদি উইক দ্বারা যদি সুইপ করে, যদি এটা ক্যান্ডেল না হয়, যদি এটা উইক দ্বারা সুইপ করে যদি মার্কেট উপরে যেত, সেক্ষেত্রে আমাদের এই পুলব্যাক হতো না। এটার উপরে যদি কোনো ভ্যালিড একটা পুলব্যাক থাকতো, এখানে একটা পুলব্যাক আছে, এখানে যে লোটা আছে এই লোটা যদি আমাদের এইটা থাকতো। এবং হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যদি ডাউন ট্রেন্ডটা আশা করি আমরা বুঝতে পারছি। তো যদি আপ ট্রেন্ডেরটা দেখি, আমাদের কি আপ ট্রেন্ডে দেখলে মার্কেটের ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ। তো আমরা যদি একটু খেয়াল করি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা উপরের পুলব্যাকগুলো আমরা ফাইন্ড আউট করি, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের নিচের যে পুলব্যাকগুলো আছে এই নিচের পুলব্যাকগুলো আমরা আমাদের ফাইন্ড আউট করতে হবে। কেন? কারণ মার্কেট উপরে যেতে হলে নিচের যে লিকুইডিটি গুলো আছে এই লিকুইডিটি মাস্ট মার্কেট গ্রাফ করবে, তার মার্কেট উপরে যাবে। এটা আমি এটার ক্ষেত্রেও বলছি, তাই না? তো এর জন্য আমাদের কি করতে হবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে ইম্পালস কারেক্টিভ মুভ যে থাকবে, ইম্পালস কারেক্টিভ মুভ থেকে আমাদের কি করতে হবে, মার্কেটের পুলব্যাক গুলো ফাইন্ড আউট করতে হবে। কিভাবে? তো একটা জিনিস দেখেন, এখানে মার্কেটে যদি আমরা দেখি এইটার যে প্রিভিয়াস ক্যান্ডেল যে আছে, প্রিভিয়াস ক্যান্ডেলে কি হয়েছে, লিকুইডিটি ও গ্রাফ করেছে, গ্রাফ করে মার্কেট নিচে আসছে। তো মার্কেট আমাদের এটা এটা একটা কি পুলব্যাক। দেন নিচে যদি দেখি আমাদের এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লিকুইডিটি কি করছে, মার্কেট গ্রাফ করছে, গ্রাফ করে দেন উপরে গেছে এবং এটা কি করছে, ব্রেক করে গেছে। তো আমাদেরকে এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক, আমাদের ভ্যালিড পুলব্যাক। দেন যদি অ্যাগেন আসি, আবার এখানে যদি আসি, আসার পর কি আমরা এখানে দেখলাম মার্কেট একটা গ্যাপ দিচ্ছে, দেওয়ার পর কিন্তু কি মার্কেট এই যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি কি করে নেয়, মার্কেটে গ্রাফ করে নেয়, সুইপ করে নেয়। যদি আমাদের এই উইকটা যদি এখানে থাকতো, এইটা যদি আমাদের সুইপ করতো, দেন কি হতো, আমাদের এইটা একটা পুলব্যাক হতো। যেহেতু এইখানে আমাদের কি কোনো লিকুইডিটি নেই, এবং যদি এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটা যদি আমাদের এই পর্যন্ত আসতো, দেন কি লাইক এরকম 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 এরকম, যদি আমাদের লিকুইডিটি নিত মার্কেটের প্রিভিয়াস ক্যান্ডেল, দেন মার্কেট এটা আমাদের এটা পুলব্যাক থাকবে। এবং মার্কেটটা যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি আমাদের এরকম আসতে সুইপ করতো এই প্রিভিয়াস ক্যান্ডেলটা, তাহলে আমাদের এটা পুলব্যাক। তো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কি আশা করি আমি বুঝতে পারছি যে হচ্ছে পুলব্যাকের ব্যাপারটা মোটামুটি। জি, এটা কোন টাইম ফ্রেমে বেশি মানে কার্যকরী হবে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টাইম ফ্রেমের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের আগে পুলব্যাক ফাইন্ড আউট করতে হবে। আমরা যে টাইম ফ্রেম অ্যানালাইসিস করব সেই টাইম ফ্রেমে, এবং আপাতত এই পুলব্যাকটা মার্ক করার জন্য আমাদের যে কোনো টাইম ফ্রেম আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের প্রথম হচ্ছে মার্কেটের পুলব্যাক ফাইন্ড আউট করা। তারপর যদি ডায়াগ্রামটা মোটামুটি বুঝে থাকেন তাহলে আমি হচ্ছে মার্কেটে যাই, হ্যাঁ লাইভ মার্কেটে যাই, লাইভ মার্কেটে যে আমি যদি দেখি, লাইভ মার্কেটে তো আমার পুলব্যাক ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি দেখি মার্কেটের এই জোন থেকে যদি দেখি, মার্কেটের এই প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে এই ক্যান্ডেল। তো আমরা যদি দেখি এখানে মার্কেটের এখান থেকে দেখি ইম্পালসিভ মুভ, ওকে, দেন এই ক্যান্ডেলের লিকুইডিটি, এই ক্যান্ডেল লিকুইডিটি ও নিয়ে নিছে, কারেক্টিভ মুভ, দেন এটা ব্রেক করছে, এই লো ব্রেক করছে, ইম্পালসিভ মুভ, দেন এই যে এই ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের লিকুইডিটি ও গ্রাফ করছে, ইম্পালসিভ মুভ, দেন এই লো ব্রেক করছে, কারেক্টিভ মুভ, পুরোটা কারেক্টিভ মুভ এই পর্যন্ত। এবং এই ক্যান্ডেলের যে লিকুইডিটি আছে ও কি করছে, ও গ্রাফ করছে, গ্রাফ করে দেন মার্কেট আরো লিকুইডিটি ছিল এখানে,
ইম্পালসিভ মুভ, এই কারেক্টিভ মুভ, দেন কি মার্কেটের এই ইম্পালসিভ মুভ, দেন এই কারেক্টিভ মুভ, এই ইম্পালসিভ মুভ, সরি এই কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ। কিভাবে যদি দেখি, দেখেন মার্কেট এই যেখানে যে ফ্লোটা আসছে, এই ফ্লোটা এসে কি করছে মার্কেট, এই ওর যে লিকুইডিটিটা আছে প্রিভিয়াস ক্যান্ডেল লিকুইডিটি কি করছে ও গ্রাফ করে ফেলছে, দেখছেন ও লিকুইডিটি নিয়ে উপরে উঠছে, উপরে উঠে এই যে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লিকুইডিটি কি ও নিয়ে নিছে, গ্রাফ করছে, গ্রাফ করে এটা কি একটা ব্যাকের মতো করছে, যে ও যে নিচে নামবে একটা প্রেশার ক্রিয়েট করছে, দেন ও নিচে নেমে গেছে, নিচে নেমে যাওয়ার পরে এইখানে দেখেন এইখানে একটা পুল হয়ে গেছে, এখানে এটা যদি একটু উইক বড় হতো তাহলে ইকুয়াল হলো নেওয়া যাবে। তো আমাদের এটা আসছে প্রেশারাইজ করছে, প্রেশারাইজ করার পর যেহেতু আমরা মার্কেটটা ডাউন ট্রেন্ড আছে সেই ক্ষেত্রে আমরা কি উপরের দিকে যে পুলব্যাক গুলো আছে উপরের দিকে পুলব্যাক গুলো আমরা করি। আমরা যদি দেখি মার্কেটের এই ক্যান্ডেলের লিকুইডিটি কি করছে ও নিয়ে নিছে, দেখেন লিকুইডিটি নিয়ে ও নিচে প্রেশার করছে, দেন একেবারে প্রেশার করার পরে ও কি করছে এই লিকুইডিটিও নিছে এবং কি এই লিকুইডিটিও নিছে, ও লিকুইডিটি নিছে নেওয়ার পর ও উপরে গেছে, উপরে যখন গেছে তখন কি আমাদের ফার্স্ট পুলব্যাক ছিল কোনটা মার্কেটে, এইটা আমাদের ফার্স্ট একটা পুলব্যাক ছিল এটা, দেন মার্কেট এই পুলব্যাক টাচ করে নেয়, দেন মার্কেট পরবর্তীতে যে পুলব্যাকটা আসছে সেটা হচ্ছে মার্কেটের এই একটা পুলব্যাক আসছে, কটা হলো দুইটা আসছে, দেন মার্কেট আসছে, আসার পর এই হাই এবং এই যে যেখানে একটা পুলব্যাক হয়েছে এই হাই এবং এই পুলব্যাকের মধ্যে যদি আরো কোনো পুলব্যাক থাকে সেক্ষেত্রে কি আমরা এটা মার্কেটের ধরবো না, এটা হচ্ছে মাইনর আর এটা হচ্ছে মেজর। আমাদের এই হাই এবং লোর মধ্যে উপরে গেছে, যার পরে এখানে একটা পুলব্যাক হয়েছে, হওয়ার পর ও কি করছে আবার এখানে আসছে, তাই না? তো ও কি করছে এই যে ক্যান্ডেলের যে লিকুইডিটি আছে লিকুইডিটি কি করছে মার্কেটে নিয়ে নিচ্ছে, ও নিয়ে নিচ্ছে। যখনই মার্কেট এই পুলব্যাকটা গ্রাফ করে ফেলছে এবং এইখানেও একটা কি একটা মার্কেটে পুলব্যাক আছে, তখন মার্কেটের ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, এই ক্যান্ডেলে আবার কি ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, হ্যাঁ ইম্পালসিভ দেখতে হবে যে কখন মার্কেট লিকুইডিটি গ্রাফ করে, যখন এটা পুলব্যাক হয়েছে তখন কি আমাদের এই যে আইডিএমটা হয়েছে এই যে পুলব্যাকটা হয়েছে এই পুলব্যাকটা কি হয়ে গেছে আমাদের যখন, আচ্ছা আইডিএম এর পরে না যাই, আমাদের এই একটা কি এটা হচ্ছে মার্কেটের একটা পুলব্যাক হয়ে গেছে, এটা একটা পুলব্যাক, এটা একটা পুলব্যাক, এইটার লিকুইডিটি যখন ও গ্রাফ করে ফেলছে এটা একটা মার্কেটের মার্কেটের উপরে আসছে, আসার পরে আমাদের এই একটা পুলব্যাক হয়েছে, এখানে এটা একটা মার্কেটের পুলব্যাক, এটার যে লিকুইডিটি গ্রাফ করছে এটা একটা মার্কেটের পুলব্যাক। তারপর এই যে উপরে যে পুলব্যাক এটা আসছে, আচ্ছা একটা জিনিস দেখেন এখানে ইম্পালসিভ মুভ আসছে, কারেক্টিভ মুভ আসছে, ইম্পালসিভ মুভ যে আসছে এখানে এই যে ইম্পালসিভ মুভ আসছে এটা কি বডি দ্বারা ব্রেক করে না, দেখি এটা কি বডি দ্বারা ব্রেক করে না, আমি একটু আগে বলছিলাম এটা কি বডি দ্বারা ব্রেক করে না, এটা এইখানে আসছে, দেন পরবর্তীতে এটা লো কি হয়েছে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক হয়েছে, যখন এটা ব্রেক হয়েছে তখন কি আমাদের এইটা একটা পুলব্যাক হয়ে গেছে, এটা আমাদের মার্কেটের একটা পুলব্যাক হয়ে গেছে, দেন মার্কেট আসছে এটা লিকুইডিটিও নিয়ে নিছে, তারপর ইম্পালসিভ হয় এই যে আবার কি হয়েছে এই যে ও এই ক্যান্ডেলটা আছে এই যে ক্যান্ডেল লিকুইডিটি কি করছে মার্কেট নিয়ে নিছে, লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে, তো আমাদের কি মার্কেট এইটা একটা কি মার্কেটের পুলব্যাক, এবং এই পুলব্যাকের কি দেখেন এটা হচ্ছে কি বডি দ্বারা ব্রেক করে দিচ্ছে, বডি দ্বারা ব্রেক করার পরে মার্কেট উপরে উঠে এটা লিকুইডিটি কি করছে মার্কেট নিয়ে নিচে নেমে গেছে, নামার পর আবার কি হয়েছে মার্কেটে এই জায়গাটা পুলব্যাক হয়েছে,
কি হবে, এই যে ওর যে প্রাইসটা আছে ওই প্রাইসটা গ্রাফ করছে, গ্রাফ করে কখন হয়েছে এই পুলব্যাকটা, পারফেক্ট একটা পুলব্যাক যখন নাকি ও এইটার লোটা যখন মার্কেট কি করছে বডি দ্বারা ব্রেক করছে। মার্কেট যদি এটার মধ্যে যদি সুইপ করতো সেক্ষেত্রে আমরা এই পুলব্যাকটা ধরতাম না, ধরতে পারতেন তবে এটা কি মেজর পুলব্যাক হতো না। এখানে গেল আবার একটা মুভ আসছে, এইখানে আবার একটা পুলব্যাক হয়েছে, একটা পুলব্যাক হয়েছে মার্কেটের, একটা পুলব্যাক হয়েছে, তারপর দেন মার্কেট এখানে আসছে, আসার পর এই পুলব্যাক সুইপ করছে, সুইপ করছে, দেন মার্কেট এটা একটা পুলব্যাক, ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ, থার্ড লেগ, ফোর্থ লেগ, যখন এটা ব্রেক করতে পারে এটা একটা পুলব্যাক হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মার্কেটের, এইভাবে হচ্ছে যে পুলব্যাক গুলো আছে মার্কেটের, এই পুলব্যাক গুলো আপনার মার্ক করতে হবে। এখন কি আপনারা কি এরকম কি পুলব্যাক মার্ক করতে পারবেন? বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই, পারবো। পারবেন? যে মার্কেটে জাস্ট হচ্ছে পুলব্যাক, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট নিচের পুলব্যাক, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট উপরের পুলব্যাক। আমরা যদি আপনারা জাস্ট হচ্ছে যে পুল ব্যাগের যে ব্যাপারটা আছে, এই পুল ব্যাগের ব্যাপারটা জাস্ট হচ্ছে মার্কেট, জাস্ট পুল ব্যাগ, আর কোনো কিছু না। আমি একটা ট্রেন্ডের মার্কেটে পুল ব্যাগটা মার্কেট দেখাই। এই যে মার্কেট যদি আপ ট্রেন্ড, এখান থেকে যদি আমরা ধরি মার্কেটের আপ ট্রেন্ড, তো আমরা যদি এখানে যদি পুল ব্যাক ধরি মার্কেটের, আমাদের একটা ইম্পালসিভ মুভ, একটা পুল ব্যাক হয়েছে, এটা একটা পুল ব্যাক, তো ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, দেখেন এটার যে লিকুইডিটি কি করছে মার্কেট গ্রাফ করছে, আসছে গ্রাফ করে, দেন মার্কেট উপরে এই যে যে হাইট আছে এই হাইটটা কি করছে মার্কেট ব্রেক করে ফেলছে। ব্রেক যখন করছে এখানে কি একটা পুল ব্যাক হয়েছে, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, দেন ইম্পালসিভ মুভ, ইম্পালসিভ মুভ, দেন কি কারেক্টিভ মুভ, এটা কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ। একটা জিনিস যদি এখানে খেয়াল করেন, আমাদের এই হাই, এই লো এবং হাই মাঝখানে কি এই মুভগুলো, তাই তো? আমরা এই মুভগুলো কি আমাদের মাইনর মুভ, এই পুলব্যাকগুলো আমরা ধরবো মার্কেটে। এই হাই এবং এই হাই এই লো যদি ধরি, আমাদের কি এই হাই এবং লোর মধ্যে কি এই পুলব্যাক, এই পুলব্যাক, এই পুলব্যাক, এগুলো আমরা কি করবো না মার্কেটে অ্যাভয়েড করবো, এগুলো আমরা মার্কেটে ধরবো না, এগুলো আমাদের মাইনর। তো মার্কেটের আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের নিচের যে পুলব্যাক গুলো আছে, এই যে পুলব্যাক গুলো, এটাও কিন্তু একটা পুলব্যাক মার্কেটে, এটাও একটা পুলব্যাক মার্কেট। কারণ কি মার্কেটের এই যে প্রিভিয়াস ক্যান্ডেল আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের লো কি করছে, প্রাইসটাও গ্রাফ করে উপরে উঠে গেছে, দেন উপরে আসছে, আসার পর এই প্রিভিয়াস ক্যান্ডেলের যে প্রাইসটা আছে এই প্রাইসটা কি করছে লিকুইডিটি গ্রাফ করে ফেলছে, দেন মার্কেট এখানে একটা কি একটা পুল করছে, মার্কেট ব্যাক দিছে, এটা পুশ করছে, পুশ করে দেন উপরে উঠছে, দেন এইখানে আবার পুশ করছে মার্কেটে, এবং এই লো এবং হাইয়ের মাঝখানে কি এই এই যে পুলব্যাক, এই পুলব্যাক, এই পুলব্যাক গুলো কি আমাদের মাইনর পুলব্যাক, মেজর পুলব্যাক, এই পুলব্যাকটা আমাদের মেজর পুলব্যাক। এটা আমাদের, এটা আমরা যখন আগামী ক্লাসে যখন স্ট্রাকচার ম্যাপিং করব তখন আমরা জানবো। তো যখন এই লোটা আমাদের কি ব্রেক হয়ে গেছে, এই হাইটা যখন আমাদের কি ব্রেক করছে, তখন কি আমাদের লাস্ট সেলিং মুভ কোনটা ছিল, দ্য লাস্ট পুলব্যাক ছিল আমাদের এটা, ওর লিকুইডিটি ও নিয়ে কি করছে, ও উপরে উঠে ব্রেক করছে, দেন আমাদের এগেইন আমাদের এটা এই পুলব্যাক আসছে, এই যে
এই যে একটা পুলব্যাক, লিকুইডিটি নিচ্ছে, ফুল লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পর কি আমাদের যে হাই যে আছে এই হাই কি করে নেয় মার্কেট বডি দ্বারা ব্রেক করে নেয়। তো যেহেতু বডি দ্বারা ব্রেক করে নাই, উইক দ্বারা সুইপ করছে, মানে এটাও কি একটা পুলব্যাকের মতো হয়েছে। আমাদের কি এটা একটা ভ্যালিড মার্কেটের পুলব্যাক না। আমাদের বডি দ্বারা যদি ব্রেক করতো তাহলে দেন কি মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। এই যে উপরের দিকে যে পুলব্যাক, এই পুলব্যাক, এই পুলব্যাক, এই পুলব্যাক, এই পুলব্যাক, এই পুলব্যাক, এই পুলব্যাক, আপ ট্রেন্ডে যখন এই হাই যখন ব্রেক করছে দেন আমাদের কি এই পুলব্যাক, দেন এইখানে দেখেন ছোট ছোট যে পুলব্যাক গুলো আছে, এই যে এই প্রাইস গ্রাফ করছে ও, এবং ওর বডি এটা ব্রেক হয়েছে এবং ওর প্রাইসটা কি করছে ও গ্রাফ করে ফেলছে, লিকুইডিটি গ্রাফ করছে। দেন এটা একটা পুলব্যাক, এটা একটা দেন উপরে উঠছে, এটাও একটা পুলব্যাক। যেহেতু আমরা আপ ট্রেন্ড আমাদের সেলিং পুলব্যাক লাগবে, তো মার্কেট এই যে লিকুইডিটি নিয়ে নিছে, তার মানে কি এটা একটা পুলব্যাক, এটা একটা মার্কেটের পুলব্যাক। এইখানে যদি ধরি এখানে একটা পুলব্যাক, মার্কেট এরকম পুলব্যাক করে করেই হচ্ছে উপরে উঠবে মার্কেট। হ্যাঁ, ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে কি করতে হবে, পুলব্যাক গুলা আমাদের মার্ক করতে হবে। এবং আপনাদের কাজ থাকবে এটাই, যতগুলা কারেন্সি পেয়ার আছে সব কারেন্সি পেয়ারে যে কোনো টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের পুলব্যাক এবং ডাউন ট্রেন্ডের পুলব্যাক, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা নিচের যে পুলব্যাক গুলো আছে, মার্কেট এটা আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে কিন্তু নিচের যে পুলব্যাকটা আছে, তো এইখানে যে আছে এখানে যে পুলব্যাকটা কোনটা মার্কেটের আমাদের এই যে ইম্পালস কারেক্টিভ মুভ, ইম্পালস ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ, ইম্পালস, এই যে মুভগুলো আছে এই মুভগুলো, এই যে পুলব্যাকগুলো আছে পুলব্যাকগুলো আমরা মার্ক করতেছি এইভাবে। আপনারা যত পুলব্যাক আছে মার্কেটে, এই যে এখানে ছোট বড় যত পুলব্যাক আছে, যত পুলব্যাক আছে, ভ্যালিড হোক ইনভ্যালিড হোক কোনো সমস্যা নাই, মেজর হোক মাইনর হোক কোনো সমস্যা নাই, জাস্ট এই পুলব্যাক গুলা মার্ক করুন, জাস্ট পুলব্যাক গুলা। ঠিক আছে ভাই, পারবেন না পুলব্যাক গুলো মার্ক করতে? হ্যাঁ ভাই পারবো। সিএম ভাই আপনি কি বুঝতে পারছেন পুলব্যাকের ব্যাপারটা? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। আমার একটু ওই যে নেটওয়ার্কের কারণে আপনি যে প্রেজেন্টেশন দিচ্ছিলেন এই প্রেজেন্টেশনটা মানে মাঝে মাঝে আসতেছিল, মাঝে মাঝে আসতেছিল না। তো ব্যাপারটা আমার আরো একটু মানে ভিডিও দেখে দেখে ক্লিয়ার হইতে হবে। ওকে, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে আরিয়ান ভাই, তার নাম ফয়সাল, ফয়সাল ভাই তাই তো? ফয়সাল ভাই আপনি কি বুঝতে পারছেন? আপনি মনে হয় হ্যাঁ ভাইয়া, ক্লাসটা আমি ক্লিয়ার আপনাকে ক্লিয়ার। আগে হচ্ছে ভিডিও দিছিলাম আমি, তাই তো? জি 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 আজকে মনে জি। একটু ভালোভাবে ক্লিয়ার হলেন তাই কি নাকি? হ্যাঁ 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 জি। তারপর তানভীর ভাই, তানভীর ভাই কি আছেন? ও তো থাকার কথা, ও তো আছে। জি জি। আচ্ছা মুনা, জি। ক্লিয়ার বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, হোমওয়ার্ক দিলে কি জমা দিতে পারবে না? তুমি হ্যাঁ, অবশ্য পারবো। অ্যাক্টিভ আছো, কারণ তোমার কাছে এগুলো সহজ, কারণ তুমি বেসিক প্রাইজেশন কনসেপ্ট তোমার সম্পূর্ণ কমপ্লিট। আচ্ছা, আর জি। তানভীর ভাই আপনি কি হচ্ছে বুঝতে পারছেন? যদি মাউথে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ইস্যু বলতে পারেন, এখানে যে চ্যাট বক্স আছে সেই চ্যাট বক্সে। তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে ভাই? হোমওয়ার্ক ওর থাকবে, ও আমাকে মেসেজ দিচ্ছে, ওর কথা নাকি শোনাচ্ছে না। আচ্ছা আচ্ছা, জি 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 ভাই ভাই, আচ্ছা সমস্যা নাই। তো আপনাদের যে কটা কারেন্সি পেয়ার আছে, যে কটা কারেন্সি পেয়ার আছে অলমোস্ট 10টা প্লাস, 10টা প্লাস ইসে, আর জাস্ট পুল ব্যাক, মার্কেটে যে পুল ব্যাক গুলো আছে এই পুল ব্যাক গুলো জাস্ট মার্ক করবেন। কিভাবে মার্ক করবেন আমি বলে দিই। মার্কেটের এটা একটা পুল ব্যাক, এখানে দিয়ে এখানে হচ্ছে লিখে দিবেন, বা পুল ব্যাক বা সংক্ষেপে লিখতে পারেন, পিভি লিখতে পারেন মার্কেটের এখানে সংক্ষেপে, পুল ব্যাক এভাবে দিয়ে
এবং যে ক্যান্ডেল থেকে পুলব্যাক আসছে সেই ক্যান্ডেল ধরে এইভাবে 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 আমাকে কি করবেন, হোমওয়ার্ক দিবেন। সবাই কমপক্ষে 10টা আপ ট্রেন্ডের পুলব্যাক এবং 10টা ডাউন ট্রেন্ডের পুলব্যাক। এই হোমওয়ার্ক যে পর্যন্ত, এই হোমওয়ার্ক ইনশাল্লাহ আমি আশা করতেছি আগামীকালকের মধ্যেই এই হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন, কারণ এটা বেশি কষ্টের কাজ না, কষ্টের হোমওয়ার্ক না। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, অথবা সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতে পারে এই হোমওয়ার্কটা কমপ্লিট করতে। কারণ আমি নতুন অবস্থায় যখন ছিলাম আমার 15 মিনিটের বেশি সময় লাগে নাই। ভুল হোক কোনো সমস্যা নাই, প্রতি মাথা পিছু আমি 20টা করে স্ক্রিনশট, আমি আশা করতেছি স্ক্রিনশট, অন্য কোনো লিঙ্ক না, কোনো কিছু না, আমাকে টেলিগ্রাম হোক, হোয়াটসঅ্যাপে পার্সোনাল ভাবে আমাকে কি করতে পারেন, হোমওয়ার্কগুলো জমা দিতে পারেন, ফেসবুকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে টেলিগ্রাম অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে হোমওয়ার্কগুলো জমা দিলে আমার জন্য অনেক কি হয়, উপকার হয়। এবং প্রতিটা মানুষ যে হোমওয়ার্ক জমা দিবে না তাকে ওই দিন ওই ক্লাসে জয়েন করানো হবে না। তো আমি চাপ দিতেছি আপনাদের যে আগামীকালকের মধ্যেই সবাই হোমওয়ার্ক আমাকে জমা দিবেন। আগামীকালকে হোমওয়ার্ক জমা দিলে আমি হোমওয়ার্কগুলো দেখবো কি আসে বিষয়, দেন আগামীকালকে পরের দিন আপনাদের কি হবে, নেক্সট ক্লাসে যাব। যে পর্যন্ত হোমওয়ার্ক জমা না দিবেন সে পর্যন্ত আমি নেক্সট ক্লাসে যাব না। ঠিক আছে? তো সবাই হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন, আর আমি ক্লাস রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।